আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, নিকাহ, বিবাহ বিবাহ জিনিসটা এমন একটা শব্দ, এটা প্রাপ্তবয়স্ক ওয়ালারা যারাই শোনেই তারাই মুচকি হাসি দেয়, তারা এটাকে পছন্দ করে। আসলে এটা তার উপর ফরজ হয়েছে, তাকে অবশ্যই করতে হবে, এটা সবারই প্রয়োজন। বিবাহ শাদীটা অবশ্যই করার প্রয়োজন। আর আলেম সমাজের জন্য বিবাহ শাদীটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য একটু কষ্টকর যারা আর্থিক সমস্যায় ভুগছেন। যাদের আলহামদুলিল্লাহ অর্থকরী আছে তাদের কোনো সমস্যা হয় না, বয়স হয়ে গেলে, উপযুক্ত হয়ে গেলে পিতামাতা বিবাহ দিতে পারেন। কিন্তু যে সমস্ত আলেম সমাজ আর্থিক অবস্থায় ভুগছেন, তাদের বিবাহ শাদী করতে অনেক কষ্ট হয়ে যায়। মাসে তারা 4,000, 5,000, 10,000 টাকা বেতন পায়। এই দিয়ে বউ চালানো অনেক কষ্টকর ব্যাপার। অনেক কষ্ট হয়ে যায় বউ চালাতে, চালানো যায় না, অনেক কষ্ট হয়ে যায়, হিমশিম খেতে হয়। তো যখন বিবাহ হয়ে যায়, অনেক জায়গা আছে তারা বেতন বাড়িয়ে দিতে চায় না, বেতন বাড়াতে চায় না। অনেক সময় নতুন বিবাহিত পুরুষ আলেম কমিটির কাছে ছুটি চাইলেও ছুটি পায় না ঠিক মতো। আবার হুজুর যদি বউ নিয়ে যদি মসজিদের পরিবেশও যদি এসে থাকা শুরু করে, তাহলে অনেক মুসল্লি কথা বলাও শুরু করে দেয়, এতদিন তো হুজুরকে খাওয়াইছি খাওয়াইছি, এখন হুজুরের বউকেও খাওয়াতে হবে, এখন হুজুরের বউকেও খাওয়াতে হবে। রিজিক আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে, যার রিজিক সেই খাবে, কেউ জোর করে কাউকে খাওয়াতে পারবে না। আলেম সমাজ আমরা তাদেরকে হ্যায় প্রতিপন্ন করি, অল্প টাকা বেতন পায়, এই জন্য আমরা তার সাথে আমাদের মেয়েকে বিবাহ দিতে চাই না। যদি কেউ দেখতে আসে, হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ খুব সুন্দর, সুঠাম দেহের অধিকারী, সুন্দর, নাদুস নুদুস, অনেক সুন্দর দেখা যায়, কিন্তু যখন শুনি যে হুজুর বেতনটা মাত্র 5,000, 10,000 টাকা, তখন হুজুর সাথে আমরা মেয়ে বিবাহ দিতে চাই না। অনেক ধরনের কথাবার্তা বলে থাকি। এই হলো আমাদের সমাজের অবস্থা। আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। এক একজন আলেম যিনি বিবাহ শাদী করবেন, তার মসজিদের পাশাপাশি তার অন্য কোনো ব্যবসা বাণিজ্যের অন্য কোনো ইনকাম সোর্স ব্যবস্থা করে দেওয়া প্রয়োজন। অন্যথায় এমন একদিন আসতেছে, বিবাহ করার আগ পর্যন্ত হয়তো আলেম সমাজ মসজিদে খিদমত করবে, কিন্তু বিবাহ করার পর যখন তার সাংসারিক ঝামেলা বাড়বে, তখন সে মসজিদ বাদ দিয়ে সে অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যাবে। তাই আসুন, আমাদের মসজিদ কমিটি যারা আছি আমরা, আমাদের চিন্তাধারা পরিবর্তন করে আলেম সমাজকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করার জন্য আমরা উদ্যোগী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।